আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাড়িতে যারা সহজ, মজার এবং অল্প উপকরণে তৈরি করা যায় এমন ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। মাত্র 3 কাপ দুধ দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। তবে এটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না, আর একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। মিল্ক মালাই পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম 3 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন স্বাভাবিক তাপমাত্রায় আছে। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে এই মিষ্টিটা এটার জন্য পারফেক্ট। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গেছে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই অনবরত নেড়েচেড়ে রাখতে হবে। নাড়া বন্ধ করলে এটার নিচে পুড়ে বা লেগে যেতে পারে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই মিশ্রণটি খুব দ্রুত ঘন হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা অনবরত নেড়েচেড়ে জাল করেছি, আর এই মিশ্রণটি একদম ঘন না হওয়া পর্যন্ত জাল করতে হবে। মিশ্রণটি ঘন হতে 6 থেকে 7 মিনিট লেগেছে, তবে চুলার আঁচের উপরে নির্ভর করে কিছুটা কম বেশি লাগতে পারে। এই মিশ্রণটি এখন প্রায় তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটি দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে। এটাকে এর বেশি ঘন করব না। দেখুন এর ঘনত্বটা। এখন এটা চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে সাথে সাথে ঢেলে নিচ্ছি। যে পাত্রে ডেজার্টটি সেট করবেন সেই পাত্রটি আগে থেকেই তৈরি করে রাখতে হবে। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়ে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্রাশ করেও নিতে পারেন। সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি ডেজার্টটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন এটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটির চারপাশটা একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি পিস পিস করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের এটা কেটে নিতে পারেন। আর ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার। রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এটাকে পিস করে কেটে নিয়েছি। এখন এটার টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই গুঁড়ো দুধের ভিতরে পিসগুলোকে খুব ভালোভাবে কোট করে নিলাম। এটা কিন্তু অপশনাল। গুঁড়ো দুধ দিলে এটার টেস্ট বেড়ে যাবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। না দিলে কোনো সমস্যা নেই, এমনিতেও সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবারই খুবই পছন্দ হবে, আর কাউকে তৈরি করে খাওয়ালে সে তো প্রশংসা করবেই। মিল্ক মালাই পুডিংটি
এখন একদম রেডি। দর্শক, এই ছিল আমার আজকের খুব সুন্দর ও সহজ একটি রেসিপি। এটা অল্প খরচে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।